আচ্ছা, জীবনের চলার যত রাস্তা আছে এর মধ্যে সবচাইতে কঠিন রাস্তা হলো সাঁকো পার হানো। সাঁকো বলে, বা আমাদের বরিশালের ভাষায় এটাকে চারও বলে। তো অবস্থা খুবই খারাপ। বৃষ্টি পড়তেছে ঝিমি ঝিমি করে, রিমঝিম বৃষ্টি। আহ, এই বৃষ্টির ভিতরে আসলে ঘরে বসে থাকতে পারলাম না। ভয় লাগতেছে কখন পড়ে যাই। এক হাতে ছাতি আর এক হাতে মোবাইল। আচ্ছা, উইদাউট কোনো প্রোটেকশন ছাড়া এই সাঁকোটা ইনশাল্লাহ পার করে ফেললাম। হ্যাঁ, খুবই ডিফিকাল্ট, কারণ এটা ভিজে। আপনার পা যদি হাফ ইঞ্চি পরিমাণ সরে যায়, তাহলে আপনাকে সরাসরি এই পানির ভিতরে, হ্যাঁ, পানির ভিতরে ডুবে যেতে হবে। যাই হোক, আলাদা একটা ফিল পাচ্ছি এখান থেকে। দেখেন কি পরিমাণ পানির স্রোত। এটা হচ্ছে পাশেই নদী আছে, নদী থেকে এই পানিগুলো আসতেছে। আচ্ছা, গ্রামের রাস্তা টা একেবারেই অজপাড়াগা বলা যাবে না, কারণ এই 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 জায়গাটা আসলে অনেক পুরনো, কিন্তু যেটা হয়েছে এটাকে এখনো চর বলে মানুষ। আর এইখানে এই এই চরের কারণেই মনে হয় আসলে এই জায়গায় উন্নতি তেমন হয়নি। লোকের মুখে শুনেছি যে এখানে যে মেম্বার ছিল এই ওয়ার্ডে, তিনি অনেক কাজ করেছেন। যেই রাস্তাটা এখানে আছে এই রাস্তাটাও এখানে ছিল না। তিনি আসলে এই রাস্তাটা বানিয়েছেন, কিন্তু তিনি আসলে যে একটা ব্রিজ বা একটা পোলের ব্যবস্থা করতেন সেটা আসলে তিনি শেষ পর্যন্ত করতে পারেননি। তাকে চলে যেতে হয়েছে আল্লাহর ডাকে। যাই হোক, আল্লাহ তাকে জান্নাত নসিব করুক। এই জায়গাটা দেখতে পাচ্ছেন যে পানি যাচ্ছে, এই জায়গাটা পুরোটা বালি দিয়ে ভরা ছিল। তো বালু দিয়ে ভরে আসলে জায়গাটা রাখতে পারিনি। এখানে কবর কবর দেওয়ার জন্য জায়গাটা বানানো হয়েছিল। সেই জায়গাটা সরে সরে গেছে পানির স্রোতে। কয়েক লাখ টাকার বালি ফেলানো ছিল এখানে পুরো জায়গাটাতে। আচ্ছা, মাটিগুলো কিন্তু অনেক পিছলা। মানে আমি কয়েকবার আছাড় খেয়ে পড়ে যাওয়ার উপক্রম ছিলাম, কিন্তু শেষ পর্যন্ত আর কি নিজেকে নিজে কন্ট্রোল করতে পেরেছি। এটা হচ্ছে 121 নং 13 চর ভাঙার মোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়। আচ্ছা, বিদ্যালয় এই মানে প্রাইমারি গুলো এখন কিন্তু খুব চমৎকার, কালারফুল আর কি। আগে যেটা ছিল সেরকম নেই। আগে আমরা দেখেছি যে এই আমরা যখন পড়েছি তখন ক্লাসের মধ্যে ছিল, ক্লাসের মধ্যে ফুল আঁকা ছিল। তারপর আমাদের জাতীয় কবি, তাদের ছবি আঁকা ছিল, এবং কিছু জ্যামিতি, অঙ্কের কিছু পাঠ লেখা থাকতো স্কুলে। আর এখন পুরো স্কুলের মানে যে দেয়াল, আউটসাইডের যে দেয়াল, ইনসাইডে মেবি তো থাকেই, আউটসাইডের দেয়ালেও এগুলো লাগানো থাকে। তো এটা বাইরে থেকে দেখতেও আসলে ভালো লাগে। দেখেন, আসলে আমার বাড়ি এই জায়গায় না, আমি একটা জায়গায় এখানে এসেছি বেড়ানোর উদ্দেশ্যে ঈদের ছুটিতে। তো আসলে যখন বৃষ্টি ছিল না তখন কিন্তু বেশ চমৎকার ছিল জায়গাগুলো, কারণ পিচ ঢালাই রোডে হাঁটতে হাঁটতে এই মাটির রাস্তার কথা কিন্তু আমরা ভুলেই গেছি এক প্রকার। এখানে কিন্তু পুরোটাই মাটির রাস্তা। আপনি কিন্তু যদি একটু বেখেয়ালি হন তাহলে কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা 100%। হুম, আমি যাচ্ছি আসলে, ঝিমঝিম বৃষ্টি পড়ছে। তো ভাবলাম বৃষ্টির সাথে ঝালমুড়ি, তারপর সিঙ্গারা, সমুচা,
তারপর পেঁয়াজি, এগুলো ভালো যায়। তো ওইগুলো আনার জন্য যাচ্ছি আর কি।